একটা কথা কি জানেন? আপনার রিজিকে যদি কোনো জিনিস না থাকে সেটা আপনি কোনোভাবেই খেতে পারবেন না বা সেটা ব্যবহার করতে পারবেন না। নিজের জন্য চা বানিয়ে আজকে নিজেই খেতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শিমলা অ্যান্ড ওয়েলকাম করছি আমার ফার্স্ট এভার ইউটিউবের ব্লগে। এর আগেও ব্লগ শেয়ার করেছি বাট সেগুলো ফেসবুকের জন্য শ্যুট করা ছিল। ইউটিউবের জন্য শ্যুট করা এটা আমার প্রথম ব্লগ, তাই ভুল ত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব সুন্দর করে ঘন দুধের চা বানাচ্ছিলাম সন্ধ্যায় সবার জন্য। বাট চাটা পরে আমিই খেতে পারিনি। পরে বলছি কি হয়েছিল। তারপরে এখানে চাটা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছিলাম। আজকে আমি ঘরের ফার্নিচারগুলো একটু শিফট করেছি। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি, তাই ঘরটা পুরোই এলোমেলো, গোছানো না। আমি আসলে আমার বেডটা একটু শিফট করেছি, কারণ আমার বেডের কারণে আমার ২ টা জানালাই মোটামুটি হাফ ব্লক করা ছিল। তাই একটা জানালা আজকে আমি একটু ওপেন রাখার চেষ্টা করেছি, আর একটা জানালার সামনে বেডটা রেখেছি। আর ঘরটা যেহেতু ছোট, ফার্নিচারের জন্য একদমই জায়গা হচ্ছিল না। তাই একটু শিফট করে দেখলাম, দেখতে ভালো দেখায় কিনা। আর আমার ঘরের রংটাও অনেক বছর হয়েছে, চেঞ্জ করা হয় না, তাই ঘরের ফার্নিচারগুলো আরও ফ্যাকাশে দেখতে লাগে। যাই হোক, ব্যাপার না, আস্তে আস্তে চেঞ্জ করে নিব। আর ঘরটা খুবই অগোছালো হয়ে রয়েছে। অবশ্যই পরে ঘরটা গুছিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর চলে আসলাম চা কেন খেতে পারলাম না সেই টপিকে। চা বানিয়েছি খুব মজা করে ঘন দুধের। তবে চাটা নামানোর আগে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে খুব সুন্দর করে ফুটে ওঠে। সেখান থেকেই আমার ভাগের চাটুকুই পড়ে গিয়েছে। সবাইকে তো বসিয়ে রেখেছি, তাদের তো চা দিতেই হবে, আমার ভাগের চাটাই আর হলো না। যাই হোক, রিজিকে না থাকলে কিছু করার নেই। পরে আবার চা বানিয়ে আমি খেয়েছি, বাট চাটা কিন্তু খুবই মজা হয়েছিল, একদম ঘন দুধের চা হয়েছিল। আর এই তো আমার চুলার অবস্থা দেখেন, এমনিতেই চুলাটা খুবই পুরাতন, তার উপর থেকে এরকম এটা সেটা পড়ে চুলাটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া এখানে করার ধার করছিল, উনি নাকি বাসায় বসে কিছু একটা বানাবে দোকানের জন্য। আর আমার ছেলে এখানে এই সুন্দর জিনিসটা ফিক্স করার চেষ্টা করছিল। যদিও এটা আমার রান্নাঘরের কাজের জিনিস, আজকে একটু পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম, সেখান থেকেই সে এটাকে বারবার খুলছে আর ফিক্স করছে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।